নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো ঝিঙ্গে আলু আর ডালের বড়া দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি। এই রকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর গরমের দিন এইরকম একটা রেসিপি কিন্তু খেতেও বেশ ভালো লাগে। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো একটা বড় সাইজের আলুকে আর কিছুটা পরিমাণে ঝিঙ্গেকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা ছোলার ডাল আর কিছুটা মুগের ডাল। তোমরা চাইলে শুধু ছোলার ডালও নিতে পারো। যেহেতু আমার কাছে ছোলার ডাল কম ছিল তাই দু রকমের ডাল নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, 1 চামচ গোটা জিরে, কিছুটা আদা কুচি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখন আমি মশলা আর ডালটাকে আলাদা আলাদা করে মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে এগুলোকে শিলপাটার মধ্যেও বেটে রেডি করে নিতে পারো। ডাল আর মশলাটাকে আমি আলাদা করে বেটে নিয়েছি। এখন এই ডালের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা বাটা আর 1/2 চামচ আদা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো। এখন ডালটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখন আমি বড়াগুলো ভেজে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি, দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি বড়াগুলোকে ভেজে নেব। আর এখানে কিন্তু বড়াগুলোকে একটু ছোট ছোট করে ভাজতে হবে। বেশি বড় করলে কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগবে না। চাইলে তোমরা যতটা পারো ছোট করার চেষ্টা করবে। আমি ঠিক এইভাবে সাইজগুলো করে নিয়েছি। এখন বড়াগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। বড়াগুলোকে দেখো বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন বড়াগুলো তেল থেকে তুলে নেব। আর এই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে আমি দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো কিছুটা পরিমাণে কালো জিরে। এখন ফোড়নটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আর আলুর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখন আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখো আলুগুলোকে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙ্গে। ঝিঙ্গেগুলোকে দেওয়ার পরে ঝিঙ্গেগুলোও কিন্তু আলুর সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ঝিঙ্গে এমনই একটা সবজি, ঝিঙ্গে থেকে কিন্তু অনেক পরিমাণে জল বেরোয়। এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আলুর সাথে ঝিঙ্গেগুলো আমি নাড়তে থাকবো। আর দেখবে আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙ্গেগুলোও ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখো সবজিগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি।
আর ঝিঙের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটাও কিন্তু শুকনো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা, আর দেবো 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটাও আমি এখন দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু সব মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর সবজির টেস্টটাও কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে। মশলাটাকে দেখো সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। বড়াটা দেওয়ার পরে দেখবে বড়ার মধ্যে অনেকটাই ঝোল শুষে নেবে আর এই রেসিপিটা কিন্তু একদম তখন মাখো মাখো হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো দেখো জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এখন ঢাকনাটা খুলে দেবো আর দেখো আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেগুলোও দেখো একেবারে কিন্তু গলে যায়নি, গোটা গোটাই আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাস্ট 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ফিরে এলাম আবারও 5 মিনিট পরে। এখন ঢাকনাটা খুলে দেবো আর দিয়ে দেবো সবজির মধ্যে 1/2 চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু এখানে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো, তবে ঘিটা দিলে সবজির টেস্টটা আরও ভালো হয় যেহেতু নিরামিষ সবজি। আর এই সবজির সাথে কিন্তু এই বড়াগুলো খেতে অপূর্ব লাগে, একদম নরম তুলতুলে। তোমরাও নিরামিষ দিনে এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে ফেলো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।